ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজকে হঠাৎ 1 বছর আগে এই ভিডিওটা খুঁজে পেলাম। হঠাৎ করে ভিডিওটা দেখে না মনটা হঠাৎ কেমন হলো যে ইস, কত 1 বছর আগেও এইখানে একটা বাড়ি ছিল। যাই হোক, লোপার ঘরকন্ডার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার, হাঁটতেও পারছি এখন। আর এই ভিডিওটা দেখে না মনটা হঠাৎ কেমন একটা হয়ে গেছিলো। তোমাদের তো দেখিয়েছি এই যে এই সামনে আমাদের এই পরপর এই বাড়িগুলো যে ছিল, এটা কিন্তু মাঝখান থেকে এই মাঝখানের এই বাড়িটা ওরা বিক্রি করে দিয়েছে, মানে ফ্ল্যাট তৈরি হবে। তা হঠাৎ এই ভিডিওটা পেয়ে না আমি সেটাই ভাবছিলাম যে কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই, যেটা আমরা এখানে আসার আগে থেকে এই বাড়িটা আমরা তো এখানে জবে থেকে এসেছি, তার আগে থেকে এরা এখানকার বাড়ি। কি দেখো কি সুন্দর মজবুত চকচক করছে। যাই হোক, এই দেখো আমার আজকে সকালে ঘুম থেকে উঠে ওজনটা কত হয়েছে মেপে নিয়েছি। আর এই দেখো এখন বর্তমানে দেখেছো এই যে ফ্ল্যাটের জায়গাটা ফার্স্ট ফ্লোরটা হয়ে পড়েই রয়েছে, এখন অনেক দিন ধরে হচ্ছে না। আর মানুষের জানো তো কাজকর্মের জীবনটা খুবই কঠিন, মানে কাজ তোমাকে সব রকম পরিস্থিতিতেই সে যাই হোক না কেন করতে হবে। এই দেখো এই বর্ষায় কারা বাড়িঘর বানাচ্ছে কে জানে, কি কাজ করছে। এই দেখো এই ভদ্রলোক এখানে এই যে গোলাটা রয়েছে না, ইনি তো ওই ভ্যানে করে মাল ডেলিভারি করেন। এই বৃষ্টির মধ্যেও দেখো কষ্ট করে ভিজে ভিজে মাল ডেলিভারি করে দিচ্ছে। কাজকর্ম তো সবাইকেই করতে হবে, কাজের জায়গাটা মেনটেন করেই আমাদের সমস্ত কিছু করতে হবে। যাক, আজকে আর একটু খাওয়াটা একটু অন্যভাবে আজকে করব। আজকে না ব্রেকফাস্ট বলে কিছু করিনি, এখন বাজে 11টা। এখন এই ভেজ চিলাটা বানিয়ে নিয়েছি, ওটসের চিলা বানিয়েছি, আর হচ্ছে দই আর শসা দিয়ে রায়তা করে নিয়েছি। ফোন করছে আজকে, এখন এটাই আমি খাবো। এরপরে দেখি লাঞ্চে অল্প একটু খুব সামান্য ভাত খেতে পারি। বেশ 4-5 দিন কিন্তু ভাত খাইনি, লাঞ্চে ওটস আর রাতের বেলা ওই সালাড এরকমই খাচ্ছিলাম। এ দেখো ব্লিঙ্কিটে অর্ডার করা হয়েছে, এখন এসে গেছে এই দুটো ডাব আর এই কাজু বরফি। মা বলল ঠাকুরকে পুজো দেবে, তার জন্য আনিয়ে দিলাম। আর ওই দেখো সামনে বাড়ির এই যে ভাড়াটে এরা উঠে যাচ্ছে। ওটসের চিলা রায়তা বেশ অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। আর এখন কিন্তু 1টা বেজে গেছে, এখন একটু আমি খাবো গ্রিন টি। ওই 2 কাপ বানাচ্ছি, মাকেও একটু দেবো, যদিও মায়ের দরকার নেই, মানে রোগা হওয়ার পারপাস না, কিন্তু আমি যেহেতু চা খাচ্ছি এখন, মাকে বললাম তুমি খাবে, তা দুজনে মিলে। একার জন্য না বানাতে ইচ্ছা করে না, সব কিছুই দেখবে কেমন একটা বিরক্তিকর মনে হয়, আবার বানাবো আবার খাবো। কেউ একটা বললে তখন মনে হয় ঠিক আছে তাহলে চলো বানিয়ে নেওয়া যাক। যাই হোক, এখন গ্রিন টিটা বানিয়ে নিয়ে মাকে দেবো, আর আমিও গ্রিন টিটা খাবো। দেখো অবস্থা, রোদ্দুরটা ছিল বেশ ভালো, আবার এরকম অন্ধকার হয়ে আসছে। বেশ রাস্তাগুলো শুকনো হয়ে গেছিলো, যত বেলা যাচ্ছে এখন আবার বৃষ্টি মনে হচ্ছে এবার এসেই যাবে। অবস্থা দেখো, দেখো ঘড়িতে এখন কটা বাজে দেখবে, দেখো 2:45 বাজে। সারাদিন সকালটা বৃষ্টি হয়েছিল, আবার একটু শুকনো হয়ে গেছিলো, বেশ খটখটে রোদ্দুর উঠে গেছিলো, আবার নেমে পড়েছে। জানলা দিয়ে জলও ঢুকে যাবে, মানে এত বিরক্ত না, কি বলবো আর।
আজকে সন্ধেবেলা অবস্থা দেখো, বাড়ির সামনের লাইটটা জ্বলছে না, কি অন্ধকার ঘুটঘুট করছে দেখেছো? পুরো এই স্ট্রিট লাইটগুলো 2-3টে লাইট জ্বলছে না। এই আমাদের বাড়ির সামনেটা, তার ওই দিকেরটা, পরপর 3টে পোস্টে লাইট জ্বলছে না। আর কি অন্ধকার। সকালে বলছিলাম না কেন মনটা খারাপ লাগে বা ভালো লাগে না। দেখো সামনে পরপর বাড়িগুলো ছিল, মানে আমরা যত বছর এখানে আছি আসার পরে এই সামনের বাড়ি জেঠিমা, তারপরে এই উল্টো দিকে আরেকটা এই যে গ্রিন কালারের যে বাড়িটা সেই বাড়ির কাকিমা, এরা সবাইয়ের সাথেই মায়ের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। সবার সাথে গল্প, ঠাকুর পুজোর সময় মানে প্রসাদের বাড়ি ওর বাড়ি দেওয়া, মানে এগুলো একটা ব্যাপার ছিল। কিন্তু মা আজকাল বলে কেমন ফাঁকা লাগে এই জায়গাটায়, আর ভাল লাগে না, একদম শুনশান হয়ে গেছে। চলো বেশ অনেকটা রাত হয়েছে, আর আজকে ডিনারে কি খাবো দেখো। আজকে হচ্ছে কাবলি চানা আর হচ্ছে বেবি কর্ন যেটাকে বলে, ওই সুইট কর্ন যেটাকে বলে, সেটা দিয়েই আজকে ভেজ স্যালাড বানিয়েছি। এ দেখো পেঁয়াজ, টমেটো, শসা সমস্ত কিছু দিয়েছি, গাজর কুচানো সমস্ত দিয়ে, তার সাথে সুইট কর্ন আর ওই কাবলি চানা সব মিলিয়ে এই যে। আর আজকে না দই দিয়ে খাবো না, আজকে একটু সস দিলাম। আর এদিকে দেখো ছেলে কি অর্ডার করলো, বললো আজকে ওর বাড়ির খাবার ভাল লাগছে না, তাই ও পিৎজা খাবে। দেখো এরকম করলে নিজেকে কন্ট্রোল করা যায় বলো? কি করব, আমিও একটুখানি খেয়ে ফেললাম 2 পিস। যাকে আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তাহলে আজ এইটুকুই, তাহলে আজ আসি, চলো টাটা, ভালো থেকো তোমরা সবাই।